একজন সিকিউরিটি যে গার্ড আছে তাকে পয়েন্ট আউট করে যে সে একটা ফ্যামিলির সাথে এসেছে। যখন তাকে এটা জিজ্ঞেস করা হয়েছে, সে একটা ফ্যামিলি, সত্যিই সেখানে একটা ফ্যামিলি ছিল এবং বাচ্চা ছিল, তাদেরকে দেখিয়েছে। সো সেই ক্ষেত্রে আমার যে নিরাপত্তার যে গার্ড ছিল তার সচেতনতা, কারণ হলো গিয়ে যে সে তার ভেরিফাই করা উচিত ছিল যে সে যে আসতেছে, বাট যেহেতু একটা 14 বছরের ছেলে, ওই যেভাবে হিউম্যান সাইকোলজি, সে একটা ইনোসেন্ট বিলিফ থেকে তাকে বিলিভ করে দিয়ে তাকে যেতে দিয়েছে। আসলেই সত্যিকার অর্থে ওখানে একটা ফ্যামিলি ছিল, আরও 2-3টা কি বাচ্চাও ছিল। তারপরে যখন কিনা তাকে চেক করা হচ্ছে, চেকটা তাকে করা হয়েছে, বা ঠিক ওই মোমেন্টে দেখবেন একজন মিট অ্যান্ড গ্রিট, আমি শুনতে পেরেছি এই মিট অ্যান্ড গ্রিটটা হলো গ্রাম লিমিটেড বা এরকম একটা, যারা মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রোভাইড করে, আমাদের 7-8টা মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রোভাইড করে, সেইখানকার একজন স্টাফ খুব দ্রুতভাবে তাড়াহুড়া করে ওই সিকিউরিটি স্ক্রিনিংয়ের সময় শিশুটাকে সরিয়ে দেয়। তো ওই জায়গাটাতে আমার যে সিকিউরিটি গার্ড আছে আনসার, সেও কিন্তু একটু থতমত খেয়ে যায়। তো ওই জায়গাটা এইখানে একটা চেইন ব্রেক হয়েছে। তো এরপরে ওই আনসার সদস্যের উচিত ছিল আবার তাকে জিজ্ঞেস করা যে তুমি এখন কোথায় যাবা, বাট যেহেতু আপনি ফ্লোতে দেখেছেন যে প্রচুর লোকজন ছিল, সেই সময় সেই জায়গাটায় সতর্কতা অবলম্বন করে নেই। তা আমি বলবো ফার্স্ট পয়েন্ট অফ ডিস্টারবেন্স স্টার্টস ফ্রম দ্যাট চেক ইন, যেখানে এই চেক ইন করার ক্ষেত্রে সেই মিট অ্যান্ড গ্রিটের যে সেই স্টাফ আমি বলবো যে নিরাপত্তার প্রহরী যে কাজ করছিল তার কাজে বলবো যে কাজটাকে বিঘ্ন ঘটিয়েছে। এখান থেকে তারপর সে চলে গেল। তো আপনি জানেন প্যাসেঞ্জার প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের 3টা লেয়ার আছে। ফার্স্ট হলো গিয়ে এয়ারপোর্ট এন্ট্রি, তারপর হলো এয়ারলাইন চেক ইন, তারপর হলো ইমিগ্রেশন, অ্যান্ড তারপর হলো প্রি বোর্ডিং স্ক্রিন ডকুমেন্টেশন, প্রি বোর্ডিং স্ক্রিনিং, অ্যান্ড ফাইনালি ডকুমেন্টেশন চেক বাই দি গ্রাউন্ড ক্রু। সেকেন্ড লেয়ারটা ছিল কি ইমিগ্রেশন। আপনারা জানেন যে ইমিগ্রেশনে ঢোকার আগেই একটা ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি থাকে যে চেক করে দেখে যে তার পাসপোর্ট আছে কিনা এবং তার বোর্ডিং পাস আছে কিনা। দেখবেন সেখানে একটা চেয়ার থাকে, সেই চেয়ারে ইমিগ্রেশনের ব্যক্তি বসে থাকে। সেইখানে ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে সেই ইমিগ্রেশনের সেই ব্যক্তির দায়িত্বে যে থাকার ছিল সে কিন্তু সেখানে উপস্থিত ছিল না। তার মানে এটা হলো সেকেন্ড পয়েন্ট অফ ডিস্টারবেন্স। আমরা যে একটা ফ্লোর সিকিউরিটি লেয়ারের কথা, সেইখানে একটা ব্যত্যয় ঘটেছে। এবং এই যে শিশু জুনায়েদ মোল্লা, সেও কিন্তু যথেষ্ট স্মার্ট, চতুর বলবো, কারণ সে তখন ঠিক ওই মুহূর্তে ওমরার জন্য কিছু হাজি বা কিছু একটা দল ছিল যারা 12-14 জনের, সেই দলের সাথে সে মিশে সে তার ফ্লোটা সে স্নিক ইন করে তারপরে সে ঢুকলো। তাহলে তারপরে তার কাজ ছিল হলো যে চেক ইন কাউন্টারে ঢুকা। তো চেক ইন কাউন্টারে আপনি দেখবেন সেখানে কিছু বিশৃঙ্খলা। এই ইমিগ্রেশন কাউন্টারে একটা ম্যানেজমেন্টেরও একটা অভাব ছিল। তো সেখানে যেটা হয়েছে যে এই শিশু ওই যেই ইমিগ্রেশন কাউন্টারের অফিসার যখন আরেকজন ব্যক্তির ইমিগ্রেশন পরীক্ষা করছিল, সে তার পিছনে এসে দাঁড়ার কারণে ইমিগ্রেশন কাউন্টারের যে অফিসারের যে চোখের যে লেভেলটা, আয়ের লেভেলের সাথে সে তাকে খেয়াল করতে পারেনি। সো যখন ওই লোক ক্লিয়ার হয়ে গিয়েছে, যেই লোককে ক্লিয়ার করছিল, তাকে কাভার নিয়ে তাকে আশ্রয় নিয়ে সে কিন্তু ওই কাউন্টারের জায়গাটাও বের হয়ে গেল। কাউন্টারে বের হয়ে যাওয়ার পরে সে একটু ডানে বামে করে, কারণ এরপরেই তাকে বের হওয়ার জন্য আরেকটা জায়গা থাকে যেখানে কিনা ইমিগ্রেশনের একজন অফিসার কিন্তু চেক করে দেখে যে যেই যাত্রী সেই যাত্রীর প্যাসেঞ্জারের তার ইমিগ্রেশনটা কমপ্লিট হয়েছে কিনা এবং তার বোর্ডিং পাস ঠিক আছে কিনা। ঠিক সেই মুহূর্তে একটা জটলার সৃষ্টি হয়। প্রায় 5-7 জনের একটা ফ্যামিলি থাকে সেখানে, আবার ওই যে ওমরার যে দলটা ছিল সেই দলটাও ছিল। এইখানে একটা যে জটলার সৃষ্টি হয়, এই গেটটা কিন্তু দেখবেন যে জাস্ট একটা কাইন্ড অফ স্লাইড অন গেট আছে। সেই স্লাইড অন গেটটা যখন কিনা ওপেন করা হয় ওই ফ্যামিলিটা যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তেই সে ওই ফ্যামিলির ছোট বাচ্চা সহ দলের সাথে সে নিজেকে এমন একটা ভাব দেয় যে সে ওই পরিবারের সদস্য এবং সে ওই দিক দিয়ে বের হয়ে যায়। তো এইখানে কিন্তু একটু ধীরস্থিরভাবে সেই ইমিগ্রেশন কর্মকর্তার প্রতিটা মানুষকে স্পেসিফিক্যালি 1 by 1 পর্যায়ক্রমে চেক করে তাদেরকে ক্লিয়ার করার দরকার ছিল। যেহেতু ফ্লোর মধ্যে সে মিশে গিয়েছে, সে এখানে বের হয়ে গিয়েছে। তাহলে এটা হলো গিয়ে আপনার থার্ড পয়েন্ট অফ ডিস্টারবেন্স। প্রথম পয়েন্ট অফ ডিস্টারবেন্স ছিল ফ্রন্ট অফ দ্য হাউসে আনসার সদস্যকে ফাঁকি দেওয়া। দ্বিতীয়টা ছিল যেখানে ইমিগ্রেশনে চেক ইন করার আগের। থার্ড হলো ইমিগ্রেশন করার পরে ইমিগ্রেশন আউটের জন্য চেক। ফোর্থ পয়েন্ট অফ ডিস্টারবেন্স ছিল, আপনি জানেন যে প্যাসেঞ্জারদেরকে কিন্তু
বিফোর প্রি বোর্ডিং একটা ডকুমেন্টেশন চেক করতে হয়, যেখানে এয়ারলাইনের দায়িত্ব। এয়ারলাইন সেটা নিশ্চিত করে যে প্যাসেঞ্জার এর ভ্যালিড ভিসা আছে এবং সেই প্যাসেঞ্জারের ভ্যালিড পাসপোর্ট আছে, টিকিট আছে। এই জায়গাটায় কিন্তু আমরা প্রত্যেকে যাওয়ার পরে কিন্তু বোর্ডিং কার্ডের একটি অংশ ছিঁড়ে তার কাছে রেখে দেওয়া হয় এবং বাকি অংশ প্যাসেঞ্জারদেরকে দেওয়া হয়। তার তো বোর্ডিং পাস ছিলই না, সে সেই জায়গাটাতেও সক্ষম হয়েছে কোনোভাবে স্নিক ইন করে, ওই যেই কৌশল অবলম্বন করে সে আগের 3টা জায়গা স্নিক ইন করেছে বা ফাঁকি দিয়েছে, নজরদারি এড়িয়েছে, ঠিক সেই কৌশল অবলম্বন করে সে একটা গ্রুপের সাথে থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা এই ব্যাপারে প্যাসেঞ্জার যে এয়ারলাইন, কুয়েত এয়ারলাইনের স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি এবং সেখানে যে জনৈক ব্যক্তি ছিল তাকে কিন্তু আমরা অলরেডি বিমানবন্দরে প্রবেশাধিকার থেকে তাকে আমরা বাদ দিয়ে দিয়েছি এবং আমরা সেভাবে তাদেরকে জানিয়েছি। এরপরে হলো প্রি বোর্ডিং স্ক্রিন। প্রি বোর্ডিং স্ক্রিনে আসলে সেখানে কোনো ধরনের অথরাইজেশন চেক হয় না, ধরেই নেওয়া হয় যেই ব্যক্তি এয়ারলাইন কাউন্টার থেকে এসেছে সেখানে তার, অর্থাৎ সে অলরেডি অনুমোদিত, তাকে শুধু আমরা নিরাপত্তা তল্লাশি করি, অর্থাৎ তার দেহ তল্লাশি করি এবং তার ব্যাগ তল্লাশি করি। সেই জায়গাটায় কিন্তু তার নিরাপত্তার ক্ষেত্রে তার দেহ তল্লাশি এবং ব্যাগ তল্লাশি এই দুটো জিনিসই করা হয়েছে। এরপরের ফাইনাল, অর্থাৎ এই হলো গিয়ে ফোর্থ পয়েন্ট অফ ডিস্টারবেন্স। ফাইনাল পয়েন্ট অফ ডিস্টারবেন্স ছিল, আপনারা জানেন যে বিমানের অভ্যন্তরের সময়ও কিন্তু যারা কেবিন ক্রু থাকে তারাও কিন্তু বোর্ডিং পাস দিয়ে সিট অ্যাসাইনমেন্টের জন্য বলে দেয়। সেই জায়গাটায়ও সে ওই সেম কৌশল অবলম্বন করেছে। আমি যতটুকু জানতে পেরেছি সেখানে কিন্তু আমাদের সিসিটিভির কাভারেজ থাকে না, সেখানে সে ওই অনেকগুলো ক্রাউডের ফ্লোর মধ্যে সে ঢুকে গিয়ে বিমানের অভ্যন্তরে ঢুকে যায়। বিমানের অভ্যন্তরে ঢোকার পরে এখন তো তার সিটের প্রয়োজন, সে একটা ফাঁকা সিট পেয়ে সেখানে বসেছিল, কিন্তু যেই সিটটা বসেছিল সেই সিটে কিন্তু অন্য আরেকজনের সিট নির্ধারিত ছিল। নির্ধারিত সিটের ব্যক্তি যখন এসে তাকে সরিয়ে ওখানে বসে, তারপরে সে আর কোনো জায়গা পায়নি। সৌভাগ্যক্রমে কালকে বিমানটি সম্পূর্ণভাবে ফুল অকুপেন্সি ছিল। তখন বিমানের অভ্যন্তরের যে কেবিন ক্রু, তার সন্দেহ হয়, তাকে যখন জিজ্ঞেস করা হয় সে আসলে অসংলগ্নভাবে উত্তর দিচ্ছিল। আর আপনারা জানেন যে বিদেশি ভাষা ব্যবহার করে থাকে অন্য ভাষার নাগরিক তারা যেহেতু, সুতরাং তাদেরকে আর একটু কনফার্ম হওয়ার জন্য সে কিন্তু সেই শিশু জুনায়েদ মোল্লাকে নিয়ে সমগ্র বিমানে প্রত্যেকটা যাত্রীর কাছে জিজ্ঞেস করেছে যে এই শিশু আপনাদের পরিচিত বা আপনাদের অন্তর্ভুক্ত কিনা। যখন এইটার ভেরিফিকেশনের পরে তারা বুঝতে পারলো যে এই শিশুটি আসলে সমস্ত চেক পয়েন্ট ফাঁকি দিয়ে এখানে চলে এসেছে, তখন তারা ক্যাপ্টেনকে অবহিত করে। ক্যাপ্টেন বাই দিস টাইম পুশ ব্যাক করে ফেলেছিল। তারপর সে আবার বিমানকে ঘুরিয়ে নিয়ে এসে আবার বোর্ডিং ব্রিজে আসে, পার্কিং করে এবং তারপরে অ্যাপসেকের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। তারপরে আমরা থানা পুলিশের কাছে আমরা দিই। তো এইখানে যদি সামগ্রিকভাবে পর্যালোচনা করা হয় তাহলে আমরা দেখতে পারবো যে 5টা পয়েন্ট অফ ডিস্টারবেন্সে 5টা চেক পয়েন্ট ছিল, 5টা স্তর ছিল, যেখানে প্রতিটা জায়গায় সে স্নিক ইন করতে সক্ষম হয়েছে ইউজিং দ্য টেকনিক অফ মার্জিং উইথ দি ফ্লো অফ পিপল, ফ্লো অফ প্যাসেঞ্জার্স। এবং সে অত্যন্ত স্মার্ট, সে তার নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে সেখানে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিল তাদের চোখ ফাঁকি দিতে সক্ষম হয়েছে বা তাদেরকে ধোঁকা দিতে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে বিষয়টা আমাদের নিরাপত্তা এবং আমাদের কাজের প্রতি, অর্থাৎ বিমানবন্দরে বিভিন্ন সংস্থা শুধুমাত্র বেবিচক কাজ করে না, আপনারা জানেন এয়ারলাইন, ইমিগ্রেশন আর অন্যান্য স্টেক হোল্ডার আছে, তাদের প্রত্যেকের সচেতনতা, মনোযোগ এবং নিবেদন সব কিছুকেই প্রশ্নবিদ্ধ করেছে। অবশ্যই তার কিছু অ্যাডভান্টেজ ছিল, সে সেই অ্যাডভান্টেজটাকে প্রপারলি এক্সপ্লয়েট করেছে এবং এটা আমাদের জন্য একটা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা এই ব্যাপারগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিবেচনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না হয় সে কারণে আমরা আরোভাবে ডিটেইলড ব্রিফিং এবং আমাদের নিজস্ব উপস্থিতির মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করব যাতে করে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয়। জি জানেন, বিমানবন্দরে আসলে অনেকগুলো স্টেক হোল্ডার কাজ করে, কাস্টমস, ইমিগ্রেশন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এই সমস্ত সংস্থার উপর কিন্তু আমাদের সরাসরি প্রশাসনিক কিংবা অপারেশনাল নিয়ন্ত্রণ নেই। আমরা যেটা করি তাদেরকে অবহিত করি এবং সেই অনুযায়ী তারা তাদের বিভাগীয় ব্যবস্থা নেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি ইমিগ্রেশন এবং এয়ারলাইন্সকে কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি
ইমিগ্রেশন আমি যতটুকু জানতে পেরেছি তাদের ব্যাপারে অলরেডি তাদেরকে প্রত্যাহার করেছে, যে 3জন বা 4জন দায়িত্বপ্রাপ্ত ছিল কাউন্টারে, যে অফিসার সহ যেই চেক পয়েন্টে যার থাকার কথা ছিল তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে। এবং এয়ারলাইনের ক্ষেত্রে আপনি জানবেন একজন ব্যক্তি যে কিনা ডকুমেন্টেশনের জন্য ছিল তাকে কিন্তু অলরেডি আমরা, স্টেশন ম্যানেজার কোনো ধরনের সিদ্ধান্ত দেননি, গতকালকে তাকে আমরা এটার ব্যাপারে অ্যাকশন নেওয়ার ব্যাপারে মৌখিকভাবে জানিয়েছিলাম, কিন্তু তার অদ্যাবধি নেওয়া হয়নি। বিধায় আমরা আমাদের আইনের ক্ষমতার প্রয়োগে আমরা ওই ব্যক্তিকে বিমানবন্দরে অনুপ্রবেশের ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা জারি করেছি এবং বলেছি যে হি ইজ আনফিট টু ওয়ার্ক ইন সিভিল এভিয়েশন। আর আমরা অলরেডি একটি তদন্ত কমিটি ঘোষণা করেছি, যেখানে আমাদের এয়ারপোর্ট এবং ইমিগ্রেশন এবং গোয়েন্দা সংস্থার ব্যক্তিবর্গও আছে। তারা ব্যাপারটিকে আরও ভালোভাবে পর্যালোচনা করে এইটার ফাইন্ডিংসটা দিবে, যেটার উপর ভিত্তি করে আমরা দোষীদেরকে চিহ্নিত করব এবং তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য নিজেরা ব্যবস্থা করব, এবং যেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নেই তাদেরকে আমরা সেভাবে সুপারিশ করব।